নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। আজ 9ই চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 23শে মার্চ 2025 রবিবার। সম্ভাব্য রাশিফল নিয়ে আলোচনা করবার আগে আমাদের যে 12টা রাশি আছে সেই 12টা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নিই। 12টা রাশি কী? মেষ বৃষ, মিথুন কর্কট, সিংহ কন্যা, তুলা বৃশ্চিক, ধনু মকর, কুম্ভ মীন। তাহলে প্রথম রাশি কি? মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে নতুন নতুন জায়গায় কাজের একটা সুযোগ আসবে, নতুন কোম্পানিতে কাজের কোনো সুযোগ আসবে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা মুনাফার জায়গা রয়েছে এবং ভ্রমণের একটা যোগ দেখা যাচ্ছে। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু বিষয়ে কিন্তু মতবিরোধ হতে পারে, মতের একটা বিনিময় হতে পারে। কখনো কখনো কোনো কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে মতের সাথে মত না মিল হওয়ার জন্য অনেক ক্ষেত্রে লস হতে পারে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও অনেক সময় নিজেদের ভিতরে মতের অমিল না হওয়ার জন্য নিজেদের ভিতরে অনেক সময় মনোমালিন্য হতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে তর্ক বিতর্ক তৈরি হতে পারে, গৃহে কোনো ঝামেলা তৈরি হতে পারে। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঝুট ঝামেলা আগের থেকে যেগুলো ঘটে এসেছিল, যে ঝামেলার জন্য হয়তো অনেক রকম বদনাম বা অনেক রকম সুনামের জায়গা নষ্ট হয়েছে, আজ কিন্তু সেই ধরনের ঝামেলা যদি থেকে থাকে সেই ঝামেলার থেকে কিন্তু একটা বেরিয়ে আসবার দিন, বা নতুন মানুষের সাথে যোগাযোগ হতে পারে, নতুন নতুন জায়গায় পরিচিতি হতে পারে, ভ্রমণের যোগ রয়েছে, টেনশানে কিন্তু বড় ক্ষতির একটা সম্ভাবনা। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক সংকট তৈরি হতে পারে, যে কোনো দিক থেকে অর্থ সমস্যায় ভুগতে পারে, অথবা হঠাৎ করে কোনো রোগ ভোগ বা শারীরিক কোনো পীড়া আসতে পারে। ভ্রমণে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে হঠাৎ করে কারোর শরীর খারাপ হতে পারে, বিশেষ করে তার স্ত্রীর শরীর নিয়ে কিন্তু ভোগাতে পারে, অথবা আত্মীয় পরিজন কারোর হঠাৎ করে শরীর খারাপ হতে পারে। এখান থেকে আরেকটা জায়গা দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা লাভের সম্ভাবনা রয়েছে, ভ্রমণে কিন্তু বিপদের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো একটুখানি ঠান্ডা মাথায় চলবেন, আপনাদের কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে বা হঠাৎ করে কোনো শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু চুরি যাওয়া বা ব্যবসা ক্ষেত্রে বড় লস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অনেক সময় যারা কর্মচারী নিয়ে কাজবাজ করছেন তাদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক হতে পারে, বা কোনো বদনাম আসতে পারে, চোর বা কোনো রকম এরকম কিছু সমস্যা কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে বলবো যারা এরকম লোকজন নিয়ে কাজ করান তারা কিন্তু একটুখানি খুব সতর্ক বা হুঁশিয়ার হয়ে কাজ করবেন, নাহলে কিন্তু তাদের সাথে কিন্তু কোনো কারণে কিন্তু দ্বন্দ্ব বাঁধতে পারে বা অশান্তি তৈরি হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসবো তুলা রাশির। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মিথ্যা কোনো মামলায় তারা জড়িয়ে যেতে পারে, বা মিথ্যা কোনো কিছুর ভিতরে তারা জড়িয়ে যেয়ে তাদের কিন্তু বড় বদনামের জায়গা আসতে পারে, সুনামের জায়গা নষ্ট হতে পারে, এমনকি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ভিতরে কিন্তু কোনো রকম ঝামেলা তৈরি হতে পারে। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে ব্যবসায় প্রচুর লাভের একটা জায়গা রয়েছে। যারা জুয়া সাট্টা বা লটারি কাটতে যারা ইচ্ছুক তাদের ক্ষেত্রে বলবো অল্প স্বল্প কেটে আপনারা ট্রাই করতে পারেন, এবং যদি কোনো নতুন কোনো ব্যবসা করবার কোনো পরিকল্পনা থেকে থাকে তবে আজকের দিনটা কাজে লাগাতে পারেন। ভ্রমণে ভালো সুযোগ রয়েছে। যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুবই শুভ। এবার আসবো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় লাভ এদেরও দেখা যাচ্ছে, ব্যবসায় প্রচুর লাভের একটা সম্ভাবনা রয়েছে, এবং তারা বাইরে থেকে কিছু ইনভেস্ট করতে পারে। বাইরে অনেক সময় দেখা যাচ্ছে যাদের বাইরের ব্যবসা রয়েছে, বাইরের কোনো ব্যবসার সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা যথেষ্ট ভালো, এবং যারা এমনি নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা খুব ভালো। তবে একটা কথা বলবো, টেনশানে কিন্তু ক্ষতির সম্ভাবনা, ঝম করে রাগ যেতে মাথা গরমে কিন্তু বড় ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে মকর রাশি।
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ষড়যন্ত্রের শিকার হতে পারে বা কোনো রকম মিথ্যা প্রলোভনে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, বা সেখান থেকে কিন্তু বড় লস হতে পারে, সেখান থেকে বড় বদনাম আসতে পারে, বা কোনো কারণে সেখান থেকে আপনার বড় অর্থ ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আত্মীয় স্বজনের হঠাৎ করে কোনো শরীর খারাপ হতে পারে, বা বাড়িতে কাউ অসুস্থ হয়ে পড়তে পারেন, এবং কোনো কারণে দেখা যাচ্ছে সেই কারণে বড় ধরনের অর্থ ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং রাস্তাঘাট খুব সাবধানে চলবেন, বড় ধরনের বিপদের একটা আশঙ্কা রয়েছে। কোনো না কোনো কারোর সাথে হয়তো তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু অবশ্যই কথাবার্তা খুব সংযতভাবে বলবেন, এবং যখন ভ্রমণ বা কোথাও ঘুরতে যাবেন খুব সাবধানে যাবেন, না হলে কিন্তু বড় বিপদের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিন্তু তারা একটু টেনশনের ভিতরে ভুগবেন, একটু হতাশায় ভুগবেন, যে ইনভেস্ট করতে গেলে কিন্তু খুব বুঝে সুঝে করবেন, না হলে কিন্তু বড় লসের সম্ভাবনা রয়েছে। লগ্নি ক্ষেত্রেও কিন্তু বড় লস রয়েছে। যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই মাথাটা ঠান্ডা করে কাজ করবেন, না হলে কিন্তু আপনাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু বাড়ির যারা গুরুজন আছে তাদের সাথে কিন্তু মতের অমিল হতে পারে, বা তাদের সাথে একটু মনোমালিন্য হতে পারে, এবং ভ্রমণে কিন্তু ক্ষতি রয়েছে। রাস্তাঘাট সাবধানে চলবেন, হঠাৎ করে শরীর খারাপের একটা সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বুঝে সুঝে খাবেন, না হলে কিন্তু পেটের কিছু সমস্যায় ভোগাতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের রাশিফল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না, এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন, এবং আপনাদের কোন রাশি কোথা থেকে দেখছেন একটু কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমি যে রাশিফলগুলো